Good morning all of you. So welcome back to my channel Blog Queen Ria. আমি রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার এই ব্লগটাকে শুরু করলাম। তোমাদের আজকের এই নতুন ব্লগটাতে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে যেহেতু দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, আজকে হচ্ছে শুক্রবার, তো ছেলেকে সকালে স্কুল পাঠিয়ে আজকে আর রেস্ট করতে যাইনি। আজকে ভাবলাম যত অক্ষয় তৃতীয়া, তো আজকে আমি প্রথম তো ঘরটা মুছে পুজো দিয়ে দিব। কিন্তু যখন আমি এসে রুমের কন্ডিশন দেখলাম, জাস্ট আমার মাথাটা গরম হয়ে গেছে। মানে এই যে বাড়িতে দেখতে পাচ্ছ তুলো কতগুলি, এগুলো সব বালিশের। জানি না কিভাবে বালিশ থেকে একদম কিভাবে যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। মানে এই যে ঠাকুরগুলোর রুমে যখন ঢুকলাম, একদম চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি বললাম পুচকাকে যে কী হয়েছে, মানে ভাইগনা যে আসছে ওকে বললাম যে কী হয়েছে, বলে কি কিছু না, আমি বুঝতে পারিনি, বালিশটা আমি পায়ে দিয়েছি দেখি একদম পুরো ছড়িয়ে গেছে। আর তুলো জিনিস তো, ফ্যান চলছিল, তো ফ্যানের হাওয়াতে পুরো ঘরটা তুলো হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম হয়তো আমার ঘরটা পরিষ্কার, আমি ঘর মুছে প্রথমে পুজো দিয়ে দিব। যখন এসে দেখলাম যে না, একদম পুরো অবস্থাই খারাপ। তো জাস্ট আর কিছু করার ছিল না, মাথাটা গরম হয়ে গেছিলো। বাট কী করব, তোমাদেরকে হয়তো ভালো করে ভিডিওটা আমি করেও দেখাতে পারিনি, কিন্তু অল্প দেখে বুঝেই গেলে যে কি হয়েছিল ব্যাপারটা। ঠিক এই তুলো ছিল আর লাইক কালো কালো, একটু অ্যাশ কালারের কালো কি বলে এটাকে জানি না, বিচি টাইপ কিছু ছিল, মানে কালো জিরা যেমন হয় ওরকমটা ছিল। তো পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো আমি ঝাড়ু দিইনি, যত ঝাড়ু দিচ্ছি এটা উড়ে যাচ্ছে, মানে ফ্যানটা অফ করেও যখন ঝাড়ু দিচ্ছি উড়ে যাচ্ছিলো। তো আমি কী করলাম, যে কাঁচা যে ইয়েটা দেখলে যেন আমরা ঘর ঝাড়ি, সেই সেটা দিয়ে আমি সম্পূর্ণ হালকাভাবে টেনে সাইডে রেখে দিয়েছি। তো আমি সম্পূর্ণ জানলাগুলি পরিষ্কার করে নিলাম, যত জানলাগুলি নোংরা হয়ে গেছিলো। আর ধুলোবালির দিন, তো ধুলো হয়ে গেছিলো, তো ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘর তো পরিষ্কার করতে হবে। তো এই ফাঁকে আমি জানলাগুলি ভালো করে সব কিছু আমি সরিয়ে, ওই রুমে যা জিনিস ছিল সব সরিয়ে আমি ভালো করে মুছে নিলাম। তার পাশাপাশি আমার রুমটা, বারান্দাটা, আর তার পাশাপাশি আমি জানলাগুলি মুছে আজকে আর বাসি বিছনাটা তুললাম না, কেন কি আমার বর শুয়েছিল। আমি যখন স্নান করতে গেলাম তার কিছুক্ষণ আগেই আমার বর উঠে চলে গেছিলো। আর যত আমি স্নান করেছি তো বাসি বিছানাটা আমি আর ধরবো না, যত পুজো দিব। তো স্নান টান করে পুজো করে চলে গেলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন সারা বাড়িতে আমি ধূপকাঠি দেখাবো। তো অনেক সময় হয় না, ঠাকুর ঘরে পুজো দিয়ে বেরোয় যে সারা ঘরে দেখানো হয় না, কিন্তু দেখাতে হয়। তা আমি সারা ঘরে ধূপকাঠিটা দেখিয়ে গাছের মধ্যে জল দিব। যে আমার যে ঘরের সামনে যে বাম্বু গাছ আর মানি প্ল্যান্ট যে গাছটা আছে, সেটার মধ্যে জল দেওয়া হয় না। তো আজকে আমি জল দিয়েছি। কেন জানি না, এই কাজটা আমি খুব বাজে করি, মানে খুব বাজে অভ্যাস আমার, যে সামনে গাছ আছে জল আছে দিয়ে দাও না। তো আজকে জল দিলাম। আর ঠাকুর করে কিছু নোংরা ছিল জমানো, সেগুলো ফেলে আমি এখন যে কাপড়গুলি কেচেছিলাম বাথরুমে, সেগুলো এখন মেলে দেব। আর তার পাশাপাশি আমার ছেলে মেয়ে আসবে আমার বাড়িতে, তো ওদের সাথে গল্প করছিল, ওরা বাড়ি চলে গেল। কাপড় টাপড় মেলে চলে আসলাম রান্নাঘরে চা বানাতে। সকাল থেকে তো চাটা খাওয়াই হয়নি, ঠিক 10টা বেজে গেছে। এখানে আমার শাশুড়ি মা রান্নার জন্য প্রিপারেশন করছে, মানে কাটাকাটি করছে, যত শাশুড়ি মাই রান্না করে। তো এখানে আমি চাটা বানিয়ে নেব, লাল চা বানাবো। আর তার সাথে মুড়ির ডাব্বাটা বের করে মুড়ি নিয়ে নেব, আর বিস্কুট নিয়ে চা খেয়ে চলে যাব সবজি কাটতে। এ দেখো, এখানে ঝিঙ্গা কেটেছি, আলু ভেন্ডি, উচ্ছে এসব কেটে রেডি করে আমি এখন ডালটাকে বানিয়ে সম্বাদ দিয়ে নামিয়ে নেব। এবার ডাল সম্বাদ দিতে দেখো কি হয়েছে। মানে ডাল যখন তেলে ফোড়ন দিই, সম্বাদ দিই, তখন না মানে ডালটা এইভাবে ফুটে ওঠে, চারিদিকে ছিটিয়ে পড়ে গেছে।
সত্যি আমার তো খুব ভয় লাগছিল, মানে ভয় লেগেছিল। আবার নি কিছু বলেনি। তা আমি কি করলাম, তাড়াতাড়ি করে ডালটাকে সম্বাদ দিয়ে নামিয়ে আমি এখন সম্পূর্ণ গ্যাসটা মুছে নিচ্ছি। সত্যি মানে বুঝতে পারিনি ডালটা এরকম ছিটকে পড়ে গেল। তো আমি ভাবলাম তা পরিষ্কার করে নিই। তো এই যে উনানটাকে প্রথমে তো আমি একটু বাসন যে ঘষার যে জালিটা সেটা দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে ভিজা কাপড় দিয়ে মুছে নেব। তারপরে ট্যাংরা মাছটা কেটে রেডি করে নেব। চলো তো তাড়াতাড়ি করে সকালের খাবারটা খেয়ে নিই। ভাত আর ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। এখানে দেখো আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি, যত সবজি টবজি কাটা হয়ে গেছে, ট্যাংরা মাছও কাটা হয়ে গেছে। আমি এখন বাসনপত্রগুলি মানে গুছিয়ে নেব। গুছিয়ে ট্যাংরা মাছ কাটিনি, মানে কেটে রেডি করলাম। আর এখানে আমি দেখো আবার ট্যাংরা মাছের জন্য আলু কাটবো, মানে মাছের জন্য আলু কাটতে ভুলে গেছিলাম। তা আবার আলু কেটে নিলাম। তার পাশাপাশি আমি এখন সব নোংরাগুলি উঠিয়ে নেব। আর এখানে আমার শাশুড়ি মা আবার কাটছে হচ্ছে ঝিঙে, মানে ভেবেছে যে এতটা আছে একটা রেখে কী করবো, কেটে নিই। এভাবে হয় আমাদের কাজটা। তো নিজের কাজ শেষ করে সবজি কেটে মশলা বানিয়ে এনে সব রেডি করে চলে আসলাম বাসি বিছানা ওঠাতে। আজকে যত বাসি বিছানাটা উঠাইনি, ওরকম হয়ে ওঠেনি, কেন কি 8:30টার সময় আমার ছেলে গেছে। আমিও চলে আসলাম ঘর মুছতে। ঘরটা ঝাড়ু দিতে লাগেনি, আর আজকে ঝাড়ু দিতেও পারিনি তেমনটা। তো বাসি বিছানা তুলে নেব। এই যে সকালে যে বালিশ থেকে তুলা বেরিয়ে এটার মধ্যে কিছু লাইক কালা কালা কিছু বুঝতে পারছি না আমি। তো এই যে এই বালিশের মধ্যে তুলা আর এই যে এইসব ছিল কালো কালো কি। তো এইসব সকালবেলা উঠে দেখি কীভাবে ছড়ানো ছিটানো ছিল, দেখে মাথাটা খারাপ হয়ে গেছিলো। তা এখন কি করেছি, এই সম্পূর্ণ উষারটা এই উষারটার মধ্যে ঢেলে দিয়েছি। কেন কি এটাকে কিছু করা যাবে না, এটা আর একটা বালিশ তৈরি করতে হবে। তো আমি এটা একবারে এই বালিশটার মধ্যে সেলাই করে নেব, মানে আমি একবারে এটাকে আমি সেট করে নেব যাতে না বেরোয়। এখন আমি বালিশ শিলাবো। তো যেহেতু আমার লাঞ্চটা হয়ে গেছে, তোমাদের সাথে হয়তো খাবারটা শেয়ার করা হয়নি, সেটাই অবশ্যই শেয়ার করব। এখানে বালিশ শিলিয়ে আমার ছেলেও কিন্তু স্কুল থেকে এসে পড়েছে, ওকে খাইয়ে দাবিয়ে ওকে হোমওয়ার্ক স্নান করিয়েছি। হোমওয়ার্ক করিয়ে এখন আমি ওকে একটু নিয়ে যাব জায়ের বাড়িতে, ওর একটু খেলতে মুড হয়, তাই না? তো চলো। আর এটা হাঁটবো, পাখিতে বেঁকে যাবো। তো দেখো এতক্ষণ জায়ের বাড়িতে ছিলাম, হয়তো জায়ের বাড়িটা শেয়ার করতে পারিনি, কেন কি ওখানে লোকজন ছিল, তো আমরা গল্পগুজব করছিলাম। তো পাখিদের বাড়ির থেকে আসার পথে দেখো এটা হচ্ছে মামা শ্বশুরের বাড়ি। এটা আমার পুরাটাই মানে আমার শ্বশুর বাড়ির লোক। তো এখন দেখো পাথর টুকিয়ে নিচ্ছে। তো ওকে এখন আমি বাড়িতে গিয়ে ভাত খাওয়াবো। তো এটা হচ্ছে মেনু, আলু ঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ বানানো হয়েছে। আর এখানে ডাল তো বানিয়ে রেখেছিলাম, ডালটাকে এখন জাল দিতে হবে, কেন কি গরমকাল তো ফ্রিজে রাখা হয় না। আর দেখো উচ্ছে ভাজা, তার পাশাপাশি ভিন্ডি আলু একটা কি নিরামিষ সবজির মতন মানে আমার শাশুড়ি মা বানিয়েছে। আর দেখো লেবু আর লবণ। আর বাটিটাকে আমি এখানে রেখে দেবো, কেন কি এরকমভাবে আমি রাখা হয়। আর ছেলেকে ভাত খাইয়ে চলে যাব ছাদে কলা খেতে। আর ছাদে গিয়ে একটু বসবো, কেন কি এখন বিকাল 5টা 5:30 বেজে গেছে। জায়ের বাড়ির থেকেও চলে আসছি। আর ছেলেও দেখো এখানে আমার সাথে যাচ্ছে। ওর যেতে ও জানি না কি মনে পড়েছে, ও একটা মানে আমার এখানে একটা মানে উনান রাখা ছিল, তো সেটার খামটা বের করে রেখেছে। তো বলে কি মা দাঁড়াও, এই খামটাকে নিয়ে যায়। এখন এই যে ডাব্বাটাকে নিয়ে গিয়ে দেখবে কি করবে, মানে তছনছ করে দেবে। আর উঠতে দেখো এখানে অনেক কিছু রাখা আছে, এখানে সব ব্যাগের বস্তা। সত্যি এগুলার কোনো কিছু রাখার জায়গা হচ্ছে না, কি করব বলো। আর এখানে থাকলে কি হয়, ইঁদুর ঢুকে মরে পচে থাকে। আর পরে এত গন্ধ বেরোয় কি বলবো, জাস্ট কিছু বলার নেই। অ্যাকচুয়ালি রাখারই জায়গা নেই, যত বড় ঘর করো তাও রাখার জায়গা মানে অভাব পড়ে যায়, রাখার জায়গাই হয় না। তো দেখো ছাদ থেকে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। ওয়েদারটা সত্যি আজকে একটু গরমই ছিল, বাট ওয়েদারটা বিকাল থেকে খুব ভালো ছিল। এটা দেখো রাস্তা, দোকান, মানে মিনি রাস্তা বলতে পারো। আর দেখো আমার ছেলে কি করছে, কেটে কি করছে। মা কি করতেছিস তুই?
ওই যে কাজ করছে, মিস্ত্রির কাজ করছে ও ছাদে বসে বসে। হ্যাঁ, তোর কিন্তু একটা হোমওয়ার্ক আছে না করার? আচ্ছা পরে করলে হবে, একটাই তো আছে না। তো দেখো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো আমার বান্ধবীর দোকানে যাব এখন। আমার বান্ধবীর দোকানে অক্ষয় তৃতীয়া পূজা হয়েছে, একটু পরেই দেখতে পারবে, বুঝতে পারবে। তো আমরা রেডি হয়ে গেছি, আমার ভাগ্নিও রেডি হচ্ছে। আমরা দুজন মিলে এখন ঘুরতে যাব, তারপরে চলে যাব বের হয়ে মামার দোকানে, মামা শ্বশুরের দোকানে। ওখানে অক্ষয় তৃতীয়া পূজা হয়েছে, দিয়ে দিল আমাদেরকে স্প্রাইট, তার সাথে সাথে দিয়ে দিল ঝুরি ভাজা, সিঙ্গারা। এখান থেকে খেয়ে চলে যাব আমাদের বান্ধবী, মানে আমার বান্ধবীর দোকানে। ও এসেছে, নতুন দুইটা বউ এসেছে। এই যে হ্যালো, কেমন আছো? কখন আসছো তোমার ভাই বউ? আজকের ডিনারে স্পেশাল হবে চিকেন, দেশি মুরগির, দেশি। এখন এটাকে সব মশলা দিয়ে মাখবো, চলো। এখানে রসুন আদা কেটেছে আমার ভাগ্নি, এখন আমি টমেটো পেঁয়াজ আলু কাটবো। আর হ্যাঁ, দেশি চিকেন। তো দেখতে পারলে আমরা অক্ষয় তৃতীয়া পালন করে আসছি, মানে ঘুরে টুরে প্রসাদ খেয়ে চলে আসলাম। খুব মজা হয়েছে, সন্ধ্যাটা সত্যি ভালো কেটেছে। আর এখানে দেখো দেশি চিকেনটাকে মশলা টশলা পেস্ট করে, মানে যা যা লাগে সব দিয়ে মেখে একেবারে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এটা হচ্ছে রাত্রের ডিনার। আর এখানে তার পাশাপাশি বসিয়ে দিচ্ছি ভাত। আর আমাদের দেখো এখানে আমরা খেতেও বসে গেছি। খাওয়ার টাইমে হয়তো শেয়ার করতে পারিনি ভালো করে, তো যাই হোক। আর আমার হাতে একটু ছ্যাঁকা লেগেছিলো, আর এখান থেকে আমার ভাগ্নিও খেতে বসে গেছে। তো এতটুকুই ছিল, এইভাবেই কিন্তু আজকে সারাটা দিন কাটিয়েছি। হ্যাঁ, বিকালবেলা দিনটা কিন্তু ভালো কেটেছে। তো খাওয়া মানে ফট করে রান্না করে আমি খাওয়া পরিবেশন করছিলাম, তো মানে সার্ভ করছিলাম, তো আমি তখন ভিডিও করতে পারিনি। যাই হোক, তো ডিনার করে নিয়েছি। তো কালকে না শনিবার, আর আমাদের শনিবারে নিরামিষ খাওয়া হয়। তো দেখো একদম রান্নাঘরটা একদম সব বাসন টাসন ধুয়ে একদম মানে জায়গা মতন রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি, দেখতে পারলে। অ্যাকচুয়ালি কী বলো তো, রান্নাঘর ক্লিন করে শোয়াটাই ভালো, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। তো কালকে যত শনিবার, কালকে স্কুল নেই, চাপ নেই। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। এখানে দেখো দুধটা বসিয়ে দিলাম, না আমার শাশুড়ি মা রাত্রে দুধ দিয়ে ভাত খায়। যাই হোক, তো চলো আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।